নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এখন মেয়ে স্কুলে যাবে, তো একটু ভাত খাইয়ে দিচ্ছি। সকাল সকাল তো তোমরা জানোই আমি সোনাইকে ভাত খাইয়ে তারপরে স্কুলে পাঠাই। আর এটা প্রত্যেক দিনই আমি করে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। চলো বন্ধুরা, আর একটা রিকোয়েস্ট রইল, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, এই যে মেয়েকে ভাত খাইয়ে টাইয়ে তারপরে ওর ড্রেসটা নিজেই পরে নেয়। তারপরে আমি টিফিনগুলো সব গুছিয়ে রেখেছি, ওটা একটু মানে প্লাস্টিকে করে ব্যাগে ভরে দেবো। ব্যাস, আমার কাজ এখনকার মতো শেষ। তারপরে কাজবাজগুলো শুরু করব মেয়েকে স্কুলে পাঠানোর পর। ছোটো থেকেই বাচ্চাদের যেমন অভ্যাস করবে বাচ্চাটি ঠিক সেই রকমভাবেই শিখবে। ভালো অভ্যাস করলে বাচ্চা ভালো অভ্যাস রপ্ত করবে, আর যদি খারাপ অভ্যাস করি তাহলে বাচ্চাও খারাপ অভ্যাস রপ্ত করবে। বাচ্চারা হলো কাদার তাল, যেমনভাবে তুমি গড়বে ঠিক বাচ্চা তেমনভাবেই তৈরি হবে। যখন ছোট ছিলাম, মা সকালবেলা টিউশন যাওয়ার আগে মা দেখতাম ভাত করে তারপরে খেতে দিত। তো আমাদেরও সেই অভ্যাস ছিল সকালে ভাত খাওয়া। হ্যাঁ, তো যাই হোক, চলো বন্ধুরা, ওদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এখন এই যে জামা কাপড় সব কেচে কুচে ছাদে নিয়ে চলে এসেছি। তবে এটা কিন্তু বেশ খানিকক্ষণ পর ঘরের টুকটাক কাজকর্ম কিছুটা সেরে নিয়েছি। যতই যাই কিছু থাক, সংসারের কাজগুলোও আমি পরিপাটি করে করার চেষ্টা করি, কারণ সংসারটাই আমার হলো ফার্স্ট প্রায়োরিটি। বাচ্চা, তারপরে আমার সংসার। আর সংসার মানেই হচ্ছে বাচ্চা কিসে ভালো থাকবে, স্বামী কিসে ভালো থাকবে, সেই দিকটা আমি নজর রাখি। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা জামা কাপড় মেলা হয়ে গেছে। এই যে দেখো, নাইটি, জামা, তারপরে আজকে পিলো কভারগুলো কেচেছি। পিলো কভারগুলো বেশ কিছুদিন ধরে কাচাকুচি হয়নি, বেডশিটটা চেঞ্জ করে নিই, পিলো কভারটা কাচাকুচি হয়নি। আজকে সব কিছু করে নিচ্ছি। এর সাথে গল্প করতে করতে সব কটাই কাচাকুচির মানে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আর ক্লিপটাও লাগানো হয়ে গেল, কারণ বেশ হাওয়া বাতাস আছে। আর আগের দিনে জামা কাপড় কিছু তুলে রাখা ছিল, বিকেলের জামা কাপড় আর কি, একটু হালকা রোদ খাইয়ে নেব, তো সেই জন্য ওপরে দিয়ে যাচ্ছি। আর এদিকে তো বরমশাই আছে এখনও, তো দেখি কখন কি বাড়িতে মানে অফিসে যায় না যায়। তো মানে এখনও গাড়ি আসেনি, সোনাইকে দিয়ে ফিরলে তারপরে বাড়িতেই আসবে আর কি। তো তারপরে কি হয়, যদি বেলায় যেতে হয় তাহলে আবার চলে যাবেন। তো ওইদিকে জামা কাপড়গুলো মিলে নিচ্ছে, এগুলো আবার পরে একটু পরে এসে তুলে নিয়ে গিয়ে এগুলো আবার রেখে দেবো ব্যাগ মানে আলমারিতে ভরে। আজকে আকাশটা দেখো এত সুন্দর যে কি বলবো, একদম নীল আকাশ, আর সেরকম রোদও আছে। তবে কী বলতো, ছাদে গিয়ে এই আকাশ উপভোগ করার মতো মানে অবস্থায় থাকে না, কারণ এত রোদের তাপ থাকে। আকাশ দেখতে সুন্দর হলে কী হবে, প্রচণ্ড রোদের তাপ। আগের দিন যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে, ছাদের যে গাছপালাগুলো আছে, আর বৃষ্টি হওয়ার পর ওই যে ছাদে যে একটু হালকা শ্যাওলা শ্যাওলা মতো থাকে না, ওগুলো তো রোদের তাপে শুকিয়ে যায়। তারপরে ধরো টবের মাটি ফাটি পড়ে জলে, তো সেগুলো না এই বৃষ্টি হওয়ার পর সেগুলো পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। আমি তো এই বৃষ্টি হওয়ার পরের দিনই ওইগুলো পরিষ্কার করে নিই। আজকেও দেখো এই যে ঝাঁটাটা নিয়ে চলে এসেছি, ভালো করে ছাদটা ক্লিন করে নেব, কারণ নালার মুখগুলো সবসময় ক্লিন রাখতে হয়, কারণ নাতে পাতা ফাতা পড়ে ওগুলো পুরো জ্যাম করে পড়ে। ছাদটা পরিষ্কার হওয়ার পরে চলে এসেছি। এই যে এখন সিঁড়িটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। সিঁড়িটা তো মাঝে ভিজে ন্যাকড়া করে মুছে নিয়েছিলাম, একটু ভালো মতো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে দেখো। আর এগুলো যেহেতু সবসময় ওঠানামা করা হয়, সিঁড়িটা সবসময় পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখি। আজকে ভাবছি গ্যাসের সিলিন্ডারটা এই সিঁড়ির এইখানটা রাখবো, কারণ ওপরটায় তো ওখানটা রাখা থাকে, তো এখানটা রাখলে আমার মনে হয় যে ভালো লাগবে, ওপরে ওখানটা আর পরিষ্কার থাকবে আর কি। তো দেখি একটু টেনে নামিয়ে নেব। তো সিঁড়ির সাথে সাথে এই যে বরমশাই সিঁড়ি ঝাঁট দেওয়ার পরেই বরমশাই এসে গেছে, তো উঠানটাও একটু ঝাড় দিয়ে চলে এসেছি। বরমশাই বাড়িতে এলো, কয়েকটা জিনিসপত্র আনতে বলেছিলাম, এগুলো নিয়ে একেবারে বাড়ি ফিরলো। আর এদিকে আমি পূজা অর্চনাও করে নিলাম দেখো। তারপরে এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি। আজকে আন্টি এই যে সোনাইকে এই জুসটা দিয়েছে, সোনাই খুব খুশি। ওর ভাত খাওয়া হয়ে গেছে, আজকে আর সেই ভিডিওটা না করতেই ভুলে গেছি, কারণ এসে একটু তাড়াহুড়ো করেই কাজবাজ করি। তো আজকে ভাত খাওয়ানো কী রান্না করলাম সেগুলো তোমাদের ভিডিও করতেও ভুলে গেছি, শর্টে করেছি, কিন্তু আজকে আর করা হয়নি। যাই হোক, মুসাম্বি লেবু আনা ছিল, সোনাইকে দিলাম, কারণ লেবুটা বাচ্চাদের না ভীষণ জরুরি, জানো তো। ভাত পাতে লেবু বলো, বা এই যে দুপুরে খাওয়ার পর যে কোনো ফল যাই কিছু খাক, মুসাম্বি বা পাতে লেবু, এইগুলো না লেবু জাতীয় জিনিসটা ভীষণ জরুরি। তো এটা আমি ওই দিদির কাছ থেকে এমনিতে যে একটু জানতাম, তারপরে এখন আরও বেশি মেনটেন করি। সীমাদি বলেছিলেন সেদিনকার যে লেবু ভাত পাতে খেলে খুব উপকার। আমরা দেখো খুব সাধারণ সাধারণ সিম্পল জিনিস, কিন্তু সেগুলো না মাঝে মাঝে সেগুলো মেনটেন করি না, যার জন্য না আমাদের মানে শারীরিক অনেক কিছুই প্রবলেম হয়। তো সেই জন্য সোনাইকে আমি প্রত্যেক দিন ভাত পাতে না লেবু দিই, আর ভাত পাতে লেবু তো দিই, তার সাথে মোসাম্বিও মানে প্রায় দিন দেওয়ার চেষ্টা করি আর কি।
এখন যেহেতু অ্যাভেলেবেল পাওয়াও যাচ্ছে। তো চলো বন্ধুরা, আবার দুপুরে জামা কাপড় নিয়ে ছাদে চলে এলাম। তো যেগুলো ওই যে কেচে কুচে এখন রাখলাম, যেগুলো সোনাইকে নিয়ে আসার সময় পরেছিলাম, সেগুলো সোনাই স্কুল ড্রেস, হাজব্যান্ডের এই যে গেঞ্জি, এইগুলো সব কিছু কেচে ধুয়ে নিলাম। তো এবার চলো এরপরে কী কী কাজ করি সেগুলো দেখি। চলো, অনেক কিছু কাজ আছে। মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এরপরে একটু ভাবছি শোবো, বাসনপত্রগুলো মেজে গুছিয়ে। আর ক্লিপ লাগিয়ে দিলাম, কারণ ওই যে হাওয়া যখন তখন একটু ঝোড়ো হাওয়াও হয়, তো সেই জন্য জামাকাপড় পরে যাবে কোন দিকে, তো সেই জন্য আর ক্লিপ লাগিয়ে দিলাম। এবার চলো বন্ধুরা, নিচে চলে যাই, এখনও কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে। আর এই যে এখন ছাদে এলাম, এখন এই সন্ধ্যা দেবো। নিচে তো ধূপটা জ্বেলে দিয়ে আর জল টল ছড়িয়ে চলে এসেছি। এবার ওপরে গাছপালাগুলো জল দিয়ে দিচ্ছি, ধূপও দিয়ে দিয়েছি, তুলসী থানে জল দিয়ে ধূপটাও দিয়ে দিয়েছি। আর তো ঠাকুর প্রণাম টনামগুলো করে, আর প্রত্যেক দিনের ছাদে যেরকম একটু হাঁটি, একটু সোনাইয়ের সাথে খেলা করি, কিন্তু সোনাই তো আজকে ঘুমোচ্ছে, ও আসেনি। তো আমি একাই ওই জন্য এসেছি, আজকে একাই হাঁটবো। তো চলো বন্ধুরা, চারপাশে একটু জল টলগুলো ছড়া দিয়ে দিই সুন্দর করে, দিয়ে তারপর ছাদে একটু হাঁটাহাঁটি করে নিজের মতো নিজে একটু থেকে তারপরে নিচে যাব। মস্তিষ্ক শয়তানের বাসা, সবসময় কিছু না কিছু কাজের মধ্যে সত্যি মানে লিপ্ত থাকতে হয়। যে কোনো কিছু কাজ তোমার যেটা ভালো লাগে সবসময় মস্তিষ্ককে ব্যস্ত রাখতে হয়। চুপচাপ বসে থাকলেই নানান রকম খারাপ কুচিন্তা আসে এবং সেটা আমাদেরই ক্ষতি হয়। যাই হোক, চলো একটু হেঁটেও নিলাম ছাদে, আর একটু পাশের বাড়ি ওদের সাথে একটু কথাবার্তাও বলছিলাম। এই সময়টা বেশ ভালো লাগে বিকেল বেলাটায়। আজকে তবে দেখছো গাছের পাতা একদম নড়েনি, একদম হাওয়া বাতাস নেই। জানি না সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হবে কিনা। এখন তো প্রায়শই ঝড় বৃষ্টি হচ্ছে। কোনো কিছু কাজ করতে আমার ভালোই লাগে, কাজ ছাড়া আমার মোটেও ভালো লাগে না। যতক্ষণ বসে থাকি মনে হয় যেন বেকার টাইমটা ওয়েস্ট হয়ে গেল। থেকেই চেষ্টা করবে কোনো না কোনো কিছু কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখার, সেটা তোমার পছন্দের কাজ হোক, সাংসারিক কাজ হোক, যে কোনো কিছু। আর চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা হাঁটা হয়ে গেল। তবে একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি, বড়মশাইয়ের আজকে আর অফিসের ফোন আসেনি, বড়মশাই বাড়িতে ছিল। এখন এই যে দুজনে একটু ছাদে গল্প করব, তারপরে নিচে গিয়ে মেয়েকে তুলব। ভিডিওটা আর বড় করিনি, মেয়েকে তুলে এখন খাইয়ে দাইয়ে পড়াতে বসিয়েছি, আর ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই বন্ধু।